the city of stories. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গল্পের শহরে। আজকের গল্পটা খুবই কষ্টের আর বেদনাদায়ক। চলুন শুরু করি। তারা দুজন, রায়হান ও মেহজাবিন, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী। প্রথম দেখাতেই রায়হানের মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। মেহজাবিন ছিল শান্ত, লাজুক, কিন্তু তার হাসিতে ছিল এক ধরনের শান্তি, যেন পৃথিবীর সব অস্থিরতা থেমে যায়। রায়হান কখনো সরাসরি বলতে পারেনি যে সে তাকে ভালোবাসে, শুধু প্রতিদিন ক্লাসে তার জন্য একটা সিট ফাঁকা রাখত, নোটস বানাতো আর দূর থেকে তাকিয়ে থাকতো। 4 বছর কেটে গেল। বিদায় অনুষ্ঠানের দিন রায়হান তাকে একটি খাম দিল, বলল এটা পরে খুলবে। তারপর তারা আলাদা হয়ে গেল, কেউ চাকরির খুঁজে, কেউ পরিবারের দায়ে। মেহজাবিন খামটা খুলে দেখল ভেতরে একটি চিঠি। রায়হান লিখেছিল, তুমি যদি কখনো কষ্ট পাও, জানবে কোথাও একজন মানুষ আকাশের দিকে তাকিয়ে তোমার জন্য দোয়া করছে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে হারাতে চাই না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে। তাই তোমার সুখই আমার দোয়া। তারপর বহু বছর কেটে গেল। মেহজাবিনের বিয়ে হয়ে গেল বিদেশে। রায়হানও নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু কাউকে বিয়ে করলো না। একদিন এক চিঠি এলো রায়হানের ঠিকানায়। চিঠি প্রেরক মেহজাবিন। চিঠিতে লেখা ছিল, তুমি বলেছিলে আমার সুখের জন্য দোয়া করো। আমি সুখী নই, কিন্তু তোমার সেই দোয়াই আমাকে বাঁচিয়ে রেখেছে। যদি আবার দেখা হয়, আমি শুধু ধন্যবাদটা বলতে চাই। চিঠি পড়ে রায়হান অনেকক্ষণ চুপ করে রইল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি তার সুখ চেয়েছিলাম। যদি আমার প্রার্থনা অসম্পূর্ণ থাকে, আজও আমি সেই দোয়া করছি। বছর পর রায়হান একা বসে জানালার পাশে মেহজাবিনের পুরনো চিঠি পড়ে। বাইরে বৃষ্টি পড়ছে। এক ফোঁটা বৃষ্টির জল তার গাল বেয়ে নামলো, হয়তো অশ্রু, হয়তো স্মৃতি। এই গল্পের থেকে আমরা 3টা শিক্ষা পাই। 1, ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, কখনো দূরে থেকেও কাউকে ভালোবাসা যায়। 2, সত্যিকারের প্রেম কখনো শেষ হয় না, শুধু রূপ বদলে যায়। 3, ত্যাগই ভালোবাসার সবচেয়ে পবিত্র প্রকাশ। আজকের গল্পটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।